সকালে ঘুম থেকে উঠে বারান্দার পটিতে বসেছিলাম, তারপরে দেখি ঘোলা কবিতরগুলা এইরকম কিচিপিচি করে চাল খাচ্ছে, দেখে আমার খুবই ভালো লাগলো, তাই একটু ভিডিও ক্লিপ নিলাম। তবে আমার উঠোনের নোংরাগুলো ইগনোর করো, কারণ তখন বাসি উঠোনটাও ঝাড় দিয়েছিলাম না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। সকালবেলায় বাসি ঘর ঝাড় না দিয়ে আমার উঠোন ঝাড় দিতে একদমই ইচ্ছে করে না, তবে মাঝে মধ্যে দিতে হয়। তবে বেশিরভাগ আমি বাসি ঘর আগে গুছিয়ে নিয়ে তারপরে উঠোন ঝাড় দিই, তবে আমার কাছে বেশি ভালো লাগে। তো ঘরটা ভালো করে গুছিয়ে নিলাম, তারপরে চলে আসলাম বারান্দাটা ঝাড় দিতে। এদিকে কিন্তু অনেকগুলো জামা কাপড়ও বার করে রেখেছিলাম কাচবো বলে, তবে ভিডিওটা ছিল মঙ্গলবারের, তো আজকে আমি ভিডিওটা পোস্ট করছি। যাই হোক, এখানে আমি ঝাড় দিতে দিতেই দেখি সোহানের আব্বু এটা নিয়ে এসে দিয়েছে আমাকে। অনেক দিন থেকে আমি বলছিলাম নোংরা ফেলার জন্য একটা এই কি বলে এটা আমি জানি না, এর দরকার ছিল। তো যাই হোক, এখানে এটা নিয়ে এসে দিল, কিন্তু আমার খুবই উপকার হলো, ভালো হলো। তারপরে দেখি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, উঠোন ঝাড় দিয়ে এসে ঘরে বসেছি, আর বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে। আজকে আর আমার জামা কাপড়গুলো কাচা হবে না। তো যাই হোক, দুপুরে রান্না করেছিলাম মাছের ঝোল আর আলু ভাজা। আর জানো তো, আমার কিন্তু আলু ভাজার সঙ্গে ডাল হলে খেতে বেশ ভালো লাগে, তবে বৃষ্টি হচ্ছিল বলে ডালটা রান্না করতে পারিনি। তো দুপুরে খাওয়া দাওয়া শেষে রাতে ইচ্ছে করছিল কিছু খাবার জন্য, ঘরে তো চিড়েই ছিল, ভাবলাম চিড়ে ভাজা করি। লঙ্কা পেঁয়াজ দিয়ে এইভাবে চিড়ে ভাজা করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো চিড়ে ভাজা করে নিয়ে এসে খাওয়ার শেষে মনে পড়ছে ভিডিও করতে হবে, তো লাস্টে ভিডিওটা নিয়েছিলাম। তো ভালো থেকো সবাই, টাটা।